আসসালামু আলাইকুম। আজকেও আমার ছোট ননদের বাসার থেকে ব্লগটা আরম্ভ করলাম। আমার ছোট ননদ তো ঘুম থেকে উঠে মুখ টুখ ধুয়েই দেখি ও নাস্তা, নেহারি, স্যুপ, পরোটা, ভাজি, নান, রুটি এনে একদম টেবিল ভরে রাখছে। বলতেছে, "ভাবি মুখ ধুইছো? নাস্তা টাস্তা খেয়ে নাও।" তো নাস্তা খাওয়ার পরে ওরে বললাম যে সাথে চলে যাই বাসায়। গতকালকে তো জোর করে রাখছে, ছেলেটা একা বাসায় আছে। বলতেছে যে, "না, এটা কেমন কথা, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবা।" আমি বললাম যে, "না, সাথী থাকলাম তো, আবার আসবো, আবার আইসা থাকবো।" এটা বলে ওরে জোর টোর করে রাজি করালাম। তো অনেক রিকোয়েস্টের পর ও রাজি হলো। ঠিক আছে ভাবি, তাহলে নাস্তাটা খেয়ে তারপর যাও। তো নাস্তাটা খেয়ে এই যে বাসায় এসে পড়লাম। বাসায় এসে ওই যে মাছ নিয়েছিলাম, মাছগুলো ফ্রিজে রাখলে না আর দেখা যায় কোটা হয় না। তো চিংড়ি মাছগুলো এসেই ভিজায় দিছি। তারপরে যে তেলাপিয়া মাছ গ্রিল করব সেটাও ভিজায় দিছি। মাছগুলা ভাজলাম। তেলাপিয়া মাছটা বোয়ার মেরে দিয়ে পরিষ্কার করে নিছি। তারপরে এই মাছগুলা না আমি যে চিংড়ি মাছগুলা ধুয়ে পানি ঝরানোর পরে পলিথিনে এরকম ভাগা দিয়ে দিয়ে রেখে দিই। তারপর শক্ত হয়ে গেলে পরে সবগুলা ছোট ছোট প্যাকেট করা লাগে না, একটা বড় পলিথিনেই করে ফ্রিজে রেখে দিলে যখন আমি রান্না করব একটা করে প্যাকেট শুধু ভিজায় দিলেই একটা করে মানে পোটলা মাছের ভাগা নিয়ে ভিজায় দিলেই হয়ে যায়। তো এই কাজ করতে করতে দুপুরবেলা হয়ে যায়। আমরা আসি সাথীর বাসা থেকে 10টার পর বের হই। রাস্তা একদম ফাঁকা ছিল, 11টার মধ্যে আইসা পড়ছি। তো এই কাজ করতে করতে দেখা যায় আইসা ঘরদোর পরিষ্কার এগুলো কইরা একদম দুপুরের টাইম হয়ে যায়। পরে নীলিমা তো সারা রাত জাগছে, ওরা বোনরা ও ঘুম, বলতেছে এখন খাবে না। আমি আর ওরে ডাকলাম না, আচ্ছা ঘুমটা পুরো হোক। পরে ফ্রিজে ভাত রান্না ছিল, সবজি রান্না ছিল, আমি শুধু ডিম ভুনা করলাম পেঁয়াজ কলি দিয়ে। করে একে একেই ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পরে অনেক টায়ার্ড লাগতেছিল। তারপরে একটু বিশ্রাম নিলাম। কম্বলের নিচে যাওয়ার পরে তো আর বের হইতে মন চায় না। পরে নীলিমা সন্ধ্যার সময় বললে, "আম্মু চা দিই, চা খাও, গরম গরম চা খেলে ভালো লাগবো।" তারপরে যে ও চা, তারপরে বিস্কিট, কেক দিল নিয়ে বানায়া। তো চাটা খাওয়ার পর সত্যি খুবই ভালো লাগতেছিল। আর সবাইকে অনেক মিস করতেছি। 2024 সালের শেষ, 25 সালের প্রথম, আল্লাহর রহমতে অনেক ভালো কাটছে। সময়গুলা যে বলার মতো না, খুবই আনন্দে কাটছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, সবসময় যেন এরকমভাবে থাকতে পারি। তারপরে তো রাত্রে কিছু তো আর করি নেই, রাত্রে কী খাবে চিন্তা করতেছি। পরে নীলারে বললাম, "আমার ডিম এনে দাও আর পাউরুটি।" আমি আজকে পরোটা রুটি টুটি কিছু বানাইতে পারবো না। তো ওদের এই যে ডিমের ভুজিয়া আর পাউরুটি ডিনার দিয়ে দিলাম। এই যে আমাদের 3 জনের ডিনার, বা ডিমের ভুজিয়া আর পাউরুটি। এই তারপর সবাই কি ডাকলাম যে খেয়ে নাও। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, শেয়ার আমার খুবই দরকার, প্রয়োজন। এভাবেই নাস্তাটা খেয়ে ফেললাম। তা আমরা সবাই সবার জন্য দোয়া করি। সবাই সবার জন্য যেন পাশে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। তো আজকে আমার এই ব্লগটি এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভালো লাগছে। আসসালামু আলাইকুম।